রাধে রাধে। আমার সকল সাধু গুরু বৈষ্ণব দর্শক ভক্তবৃন্দকে জানাই কোটি কোটি প্রণাম। সকল দর্শক বন্ধু, আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন এবং আপনারা আমাকে বেশ কিছু প্রশ্ন করেছেন, আর আপনাদের সেই প্রশ্নের উত্তর আমি যথাযথ দেওয়ার আজকে চেষ্টা করব। এবং প্রত্যেকের জীবনেই হয়তো এই প্রশ্নের উত্তর জানা দরকার আছে, তাই এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সকলকে আমার অনুরোধ রইল যুক্ত থাকবেন, তাহলে হয়তো আপনাদের প্রত্যেকের জীবনেই এটা কাজে লেগে যেতে পারে। তো প্রথম প্রশ্ন হচ্ছে, আমি পেয়েছি যে শ্রীহট্ট বাংলাদেশে গৌরাঙ্গ মহাপ্রভুর বিশেষ কোনো লীলা রয়েছে কিনা। চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত থেকে আমরা জানতে পারি যে গৌরাঙ্গ মহাপ্রভুর সেরকম বিশেষভাবে কোনো লীলা শ্রীহট্ট বাংলাদেশে নেই। তিনি সেখানে গেছিলেন, সচিমাতা গর্ভাবস্থায় গেছিলেন এবং তারপরে একবার গৌরাঙ্গ মহাপ্রভু সন্ন্যাস ধর্ম গ্রহণের পূর্বেও একবার গেছিলেন, কিন্তু তারপরে বিশেষ কোনো লীলা কাহিনী আমরা শুনতে পাই না আর জানতেও পাই না। তবে তার সবথেকে বেশি লীলা রয়েছে বৃন্দাবনে এবং শ্রীধাম পুরী ক্ষেত্রে। আমাদের জগন্নাথ পুরী ধামে তার বিশেষ বিশেষ লীলা কাহিনী রয়েছে এবং বৃন্দাবনে গৌরাঙ্গ মহাপ্রভুর দ্বারাই আমরা বৃন্দাবনকে আবার নতুনভাবে ফিরে পেয়েছি। তো সেই সব লীলা কাহিনী অবশ্যই আমি আপনাদের শ্রবণ করাবো, কারণ বারবার এসব লীলা কাহিনী শ্রবণ করা আমাদের প্রয়োজন আছে। আর এছাড়াও যে শ্রীহট্ট বাংলাদেশের বিশেষ একটি অদ্বৈত প্রভুর সঙ্গে লীলা রয়েছে, যেটা আমি আমার গুরুদেবের কাছ থেকে জানতে পারি, কারণ আমার গুরুদেব স্বয়ং অদ্বৈত প্রভুরই অদ্বৈত আচার্যের বংশধর। তাই সেখান থেকে জানতে পারি যে অদ্বৈত প্রভু যেহেতু বাংলাদেশেই জন্ম, তাই তিনি বড় হবার পর তিনি সেখানে কালী মন্দিরে মা কালীকে যখন প্রণাম নিবেদন করতে গেছিলেন, তখন মা কালীকে প্রণাম যখন করেছিলেন তখন মা কালী ভগ্ন হয়ে যায়। আর এই ভগ্নাবস্থায় দেখে অদ্বৈত প্রভু সেখান থেকে সোজা চলে আসেন, বাংলাদেশ থেকেই চলে আসেন, তারপরে শান্তিপুরে এসে থাকতে শুরু করেন। কেন হয়েছিল এই ঘটনাটা? কারণ অদ্বৈত প্রভু হলেন সদা শিব ও ভগবান বিষ্ণুর মিলিত অবতার। তো এই যে স্বয়ং ভগবানের তিনি অবতার, তাই তার প্রণাম মা কালী গ্রহণ করতে পারেননি, আর তার জন্যই মা কালী ফেটে মানে ভগ্ন হয়ে যায়। এটাই আমি আমার গুরুদেবের কাছ থেকে আলোচনায় শুনতে পাই, জানতে পারি, এবং যেটুকু চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত থেকে যেটুকু জানতে পাই। তো এই হলো একটা সুন্দর বিশেষ লীলা কথা অদ্বৈত প্রভুর এখানে রয়েছে। আর 2 নম্বর প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকেরই ঘরে বিভিন্ন রকমের আমাদের নিজেদের বসবাসের সাথে সাথে অনেক জীবজন্তু আমাদের সঙ্গে বসবাস করছে। কি আমি ঠিক বলছি না ভুল বলেছি? সকলের ঘরেই নিশ্চয়ই টিকটিকি, আরশোলা, ইঁদুর এগুলো ঘরে ঘরে থাকে, প্রায় ঘরেই চলে আসে। তো আমরা কি করি? আমাদের জীবনের নিজেদের প্রয়োজনে আমরা সেই সব জীবজন্তুকে আমরা মেরে ফেলি। তো আমার কাছে প্রশ্ন এসেছে যে আমরা যে এই যে ছোট ছোট কীট পতঙ্গকে আমরা মেরে দিই নিজেদের প্রয়োজনে, নিজেদের স্বার্থে আমরা তাদেরকে যদি মেরে ফেলি বিষ দিয়ে, তাহলে আমাদের পাপ লাগবে কি লাগবে না, পাপ হবে কি হবে না? তো আমরা ভাগবত পুরাণ অনুযায়ী জানতে পারি যে আমাদের যদি একটা এত ক্ষুদ্র জীব যা আমরা চোখে দেখতে পাই না, সেই জীবও আমাদের পায়ের তলায় দলিত হয়ে যদি মারা পড়ে, তাতেও আমাদের পাপ হয়। এটা আমরা ভাগবত পুরাণ অনুযায়ী পাপের বর্ণনায় জানতে পারি যে একটা ক্ষুদ্র যা চোখে দেখা যায় না এমন জীবও আমাদের পায়ের তলায় দলিত হলে তাতেও আমাদের পাপ হয়। কিন্তু আমাদের এই পাপ থেকে নিজেদেরকে উদ্ধার করব কি করে আমরা? তাহলে আমরা চলবো ফিরবো কি করে? হ্যাঁ, তো আমাদের এর জন্য একটা খুব সুন্দর সমাধানও রয়েছে যে আমরা যদি প্রতি মুহূর্তে ভাগবত নাম জপ করতে পারি, ভগবানের নাম জপ করতে পারি, তো ভগবান আমাদের সে সকল পাপ হরণ করে নেন। তার মানে এই নয় যে আমরা বিনা কারণে কোনো জীবকে হত্যা করব, আমাদের নিজের স্বার্থে আমরা হত্যা করব,
সে যদি আমাদের ওপর অত্যাচার করে, আমরা আত্মরক্ষার জন্য তাকে আমরা মারতে পারি। আত্মরক্ষার জন্য তাকে আমাদের মারতেই হবে, এবং তখন আমাদের অবশ্যই কিন্তু মুখে ভগবত নাম উচ্চারণ করে যেতে হবে। সকল সময় আমাদের ভগবত নাম উচ্চারণ করা উচিত, হরে কৃষ্ণ মহামন্ত্র আমাদের উচ্চারণ করা উচিত। এই মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে এবং আমাদের ভগবত নাম জপের মধ্যে দিয়ে আমাদের পাপ কিন্তু দূর হয়ে যায়। ভগবান শ্রী হরি আমাদের পাপ হরণ করে নেন। তবে বিনা কারণে কোনো জীবকে যদি আমরা হত্যা করে দিই, অর্থাৎ একটা পিঁপড়ে, অনেক সময় দেখা যায় কিছু মানুষের আমাদের স্বভাব আছে যে আমাদের সামনে যদি পিঁপড়ে দেখতে পাই তো সঙ্গে সঙ্গে সেই পিঁপড়েটা আমাদের কোনো ক্ষতি না করলেও সেই পিঁপড়েকে আমরা পায়ে দলিত করে তাকে মেরে ফেলি, বা আঙুলে দলিত করে মেরে ফেলি, বা হাতের কাছে যে কোনো ছোটোখাটো জীবজন্তু দেখতে পেলে হয়তো ইট চাপা দিয়ে মেরে দিই, বা কখনো সে কোনো ক্ষতি করেনি, সে নিজের পথ ধরে যাচ্ছে, সে তার মধ্যেও মানে একটা পিঁপড়ের মধ্যেও যে আত্মা বাস করছে, সে আত্মা একটা বড় হাতির মধ্যেও বাস করছে। তো আত্মা কিন্তু সে ছোট জীব বলে তার আত্মা কিন্তু সে ছোট নয়, সে একই সমান আত্মা, আমাদের মধ্যেও সেই আত্মাই বাস করছে। তো আমরা যদি আমাদের মধ্যে বিবেক দিয়েছে ভগবান, আমাদের মধ্যে বুদ্ধি দিয়েছে ভগবান, তো আমরা আমাদের নিজস্ব বিবেক বুদ্ধিকে কাজে লাগিয়ে আমাদের এইটা কিন্তু সবসময় মনে রাখা উচিত যে আমরা কাউকে বিনা কারণে, সে আমার কোনো ক্ষতি করছে না, তাকে আমি কেন তার প্রাণ হরণ করে নেব? সেই অধিকার আমাদের নেই তার প্রাণ হরণ করার, তাই না? তো সেই পতঙ্গর আমরা কি করতে পারি, যদি সে আমার কোনো ক্ষতি করতে আসছে, আমার আত্মরক্ষার জন্য তাকে আমরা মারতে পারি। আত্মরক্ষার জন্য আমাদেরকে মারতেই হবে। যেমন মশা আমাদেরকে এসে যখন কামড়াবে তখন আমাদের একটা জ্বালা বোধ হয়, আর তখন আমরা অজান্তেই তাকে মেরে ফেলি, তার মৃত্যু হয়ে যায়। কিন্তু বিনা কারণে আবার আমরা যদি কোনো জীবজন্তুকে মেরে মেরে বেড়াতে যাই আমাদের প্রকৃত কর্ম বাদ দিয়ে, তাহলে সেক্ষেত্রে আমাদের পাপ হয়ে যায়। কারণ সকল জীবকেই ভগবান সৃষ্টি করেছেন এবং সকল জীবের মধ্যে, জীবাত্মার মধ্যেই পরমাত্মা বাস করছে। তো আমরা যদি একটা ক্ষুদ্র জীবের প্রতি না দয়া ভাব রাখতে পারি, তাহলে আমরা পরমাত্মাকে কি করে তুষ্ট করব? পরমাত্মার প্রীতিবিধান কি করে করব? পরমাত্মাকে আমরা তুষ্ট করতে এবং আমাদের ভগবানের প্রীতিবিধানের জন্যই আমরা সকল কর্ম করে থাকি। আমরা ভগবানকে চাই চাই বলছি, অথচ ক্ষুদ্র ক্ষুদ্র জীবগুলোকে আমরা দয়া মায়ায় করছি না। তাহলে আমাদের মধ্যে যদি দয়া ভাবই না জাগে, তাহলে আমরা ভগবানকে কিভাবে ভগবানের প্রীতিবিধান করব? তাই কাউকে, মানে সে জীব জন্তু মানুষ, যে মানে যত বড়ই জীব হোক না কেন, যত ছোটই জীব হোক না কেন, প্রত্যেকের প্রতি আমাদের সমভাব রাখা উচিত, সমান ভাব রাখা উচিত, এবং প্রত্যেকের প্রতি আমাদের একটা দয়া ভাব রাখা উচিত। কারণ আমরা হলাম শ্রেষ্ঠ জীব মানুষ। যদি আত্মরক্ষার জন্য হয় তবে আমরা তাকে মারতে পারি। তাই এক্ষেত্রে আমাদের যদি বাড়িতে কখনো ইঁদুর আরশোলা এতটাই উপদ্রব করে যে আমার সকল প্রকার জিনিসপত্র নষ্ট হয়ে যাচ্ছে, বা সকল জিনিসপত্র একেবারে শেষ হয়ে যাচ্ছে, আমার দামি মূল্যবান কোনো গ্রন্থ সে নষ্ট করে দিচ্ছে, তখন আমাদের সেক্ষেত্রে তাকে মারতেই হবে, কিছু করার নেই। কিন্তু রাস্তায় চলতে গিয়ে যদি তাকে আমি সামনে দেখেই মেরে ফেলি, সেটা আমার পাপ হয়ে যেতে পারে। আত্মরক্ষার জন্য আমার বহু মূল্যবান ভগবানের সেবা পূজায় যদি সেখানে ক্ষতি হয়ে যাচ্ছে দেখা যায়, তাহলে সেক্ষেত্রে আমাদের তাকে বিনষ্ট করতেই হবে। তা না হলে আমাদের আর কোনো উপায় নেই। তবে এই যে আমরা অপরাধটা করছি, এটা কিন্তু আমরা আমাদের যতই আত্মরক্ষার জন্যও করি না কেন, তবু এটা আমাদের অপরাধ হয়ে যাচ্ছে, এটা আমাদের পাপ হয়ে যাচ্ছে। তাই এই পাপের জন্য আমাদের সর্বদাই মুখে ভগবত নাম জপ করতে হবে এবং ভগবানের কাছে ক্ষমা চেয়ে নিয়ে তবে আমাদের কাজ করতে হবে। এবং সব সময় ভগবত নাম নিয়ে আমরা মহিলারাও অনেক সময় ঘরে দেখা যায় যে আমরা ঘর ঝাড় দেওয়ার সময় বা কাজ করার সময় অনেক কিছু আমাদের ঝাড়ুতে অনেক কিছু পোকা মাকড় চলে আসে, কত কি মারা যায়। তো সেক্ষেত্রে আমাদের তো পাপ হয়ে যেতে পারে। তাই আমাদের ঘুম থেকে উঠেই যে কোনো কর্ম শুরুর আগে আগে তো ভগবানের নাম জপ করেই নিতে হবে, এবং কাজ করতে করতেও ভগবত নাম জপ করতে হবে, এবং আমাদের ভগবানের কাছে ক্ষমা চেয়ে নিতে হবে যে আমাদের কোনো কর্মে যদি কোনো ভুল হয়ে যায়, পাপ হয়ে যায়, অপরাধ হয়ে যায়, তো তুমি ক্ষমা করে দিও। সঙ্গে সঙ্গে ভগবান শ্রীহরি আমাদের সকল পাপ হরণ করে নেয়।
আমাদের মধ্যে সেই দয়া ভাব, প্রত্যেক জীবের প্রতি সম দয়া ভাব রেখে সেই কর্ম করা উচিত। প্রশ্নটি হচ্ছে যে আমি কারোর কোনো অনিষ্ট চাই না বা অনিষ্ট করিও না, কারোর ক্ষতির কথা ভাবিও না বা ক্ষতি করিও না, তবুও কেন আমার সঙ্গে খারাপ হয়? মানে ভালো পথে চলার পরে সেই ভালো মানুষদের জীবনে কেন দুঃখ কষ্ট আসে? এটাই হচ্ছে প্রকৃত প্রশ্ন। হ্যাঁ, আপনারা দেখে থাকবেন যে ভালো কর্ম যারা করে থাকে, ভালো পথে চলছে, পুণ্যকর্ম করছে, প্রত্যেক মুহূর্তে ভালো করার ইচ্ছে রাখছে, তার জীবনে কিন্তু বেশি দুঃখ কষ্ট, সৎ মানুষের জীবনে বেশি দুঃখ কষ্ট। কিন্তু যে অসৎ ব্যক্তি অসৎ কর্ম করছে, পাপে লিপ্ত হয়ে থাকছে, তার দেখা যায় যে জীবনে খুব উন্নতি, খুব সুখ শান্তি, সমৃদ্ধিতে সে ভরে, তার জীবন ভরে যাচ্ছে। তো এটা আমাদের দেখে এরকম মনে হয় যে সে অত ভুল কর্ম করেও, অপরাধ করেও, পাপ করেও তার এত সমৃদ্ধি, আর আমাদের এদিকে ভালো পথে চলে সৎ হয়ে থেকেও আমাদের জীবনে কেন এত দুঃখ কষ্ট? এটা ঠিক বিষয়টা একটা ইউসেপ নলের মতো। আমরা যখন কোনো পুণ্য কর্ম করি, ভালো কর্ম করি, তখন আমাদের এই নলের এক ছিদ্র দিয়ে যখন এই ভালো কর্মগুলো ঢুকছে, তখন অপর ছিদ্র দিয়ে আমাদের জীবনে জমে থাকা পূর্ব সকল জন্মের সকল পাপ বেরোতে থাকে। তাই আমরা যখন পুণ্য করি, ভালো কাজ করি, ভালোভাবে চলি, সততার সঙ্গে বেঁচে থাকার চেষ্টা করি, তখন আমাদের জীবনে দুঃখ কষ্টগুলো বারবার আসতে থাকে। অর্থাৎ আমরা আগের করা পাপের ফল ভোগ করতে থাকি। পূর্বে করা যে আমাদের পাপ জমে রয়েছে, সেই পাপগুলো ইউসেপ নলের অপর ছিদ্র দিয়ে বেরিয়ে আসে। এদিক থেকে যত পুণ্য ঢোকে, তত ওই প্রান্ত থেকে, ওই ছিদ্র থেকে সেই পাপগুলো বেরিয়ে আসে। অর্থাৎ সেই পাপের ফলগুলো আমরা তখন ভোগ করতে থাকি। তাই দুঃখ কষ্ট, ভালো পথে চললে দুঃখ কষ্ট বেশি আসবে। এ কারণে, কারণ আমরা সেই ভালো কর্মের ফল তখন পাচ্ছি না, তখন আমাদের পূর্বে জমে থাকা পাপের ফল আমরা পাচ্ছি। অন্যদিকে যারা পাপ কর্মে লিপ্ত হয়ে থাকছে, অসৎ কর্ম করছে, তারা সুখ সমৃদ্ধি কেন ভোগ করছে? তারা কেন এত ভালো থাকছে? তাদের জীবনে কোনো ক্ষতি হচ্ছে না কেন? কারণ তাদের যখন একদিক থেকে পাপ ঢুকছে তখন জীবনে, তখন অপর দিক থেকে, অর্থাৎ সেই ইউসেপ নলের অপর ছিদ্র দিয়ে তাদের জমে থাকা পূর্ব সকল জন্মের যে পুণ্য, সেই পুণ্য ফলগুলি তখন তারা লাভ করতে থাকে। অর্থাৎ তার পুণ্য কিন্তু ক্ষয় হয়ে যাচ্ছে, পুণ্য শেষ হয়ে যাচ্ছে। এবার পুণ্য শেষ হতে হতে তাদের কি হবে? পাপে জমে যাবে তাদের। তারপরে তখন সেই পাপের শাস্তি যে কত জন্ম ধরে ভোগ করতে হবে তার ঠিক নেই। সেই পাপের ফল ভোগ করার জন্য বারবার আবার এই জন্ম মৃত্যুর কারাগারে 84 লাখ যোনিতে আবার এসে ভ্রমণ করতে হবে। আর কত দুঃখ কষ্ট যন্ত্রণা ভোগ করতে হবে তার ঠিক নাই। তাই পাপ কর্মের ফল কিন্তু পাপই হয়, কিন্তু সেই মুহূর্তে যখন পাপ করে, তখন আগে থেকে তার জমে থাকা পুণ্য ফলগুলো সে লাভ করতে থাকে। অর্থাৎ তার তত মনে হবে যে সে পাপ করে ভালো আছে, কারণ ভালো থাকে, কারণ তার আগে জমে থাকা যে পুণ্য, সেই পুণ্যের ফলগুলো সে তখন পায়। তাই এই কারণে একটি গল্প আছে যে দুই বন্ধু খুব একই গুরুর কাছে দীক্ষা নিয়েছে, এবং দীক্ষা নেওয়ার পর একজন বন্ধু সর্বক্ষণ পাপকর্মে লিপ্ত হয়ে থাকে। সে বেশ্যাঘরে যায়, সে সব রকম মাদকদ্রব্য গ্রহণ করে, আর অন্যদিকে আরেকজন ভজন কীর্তনে ব্যস্ত থাকে। তো একজন ভজন কীর্তনের উদ্দেশ্যে রওনা হয়েছে, আর আরেকজন পাপ কর্মের উদ্দেশ্যে রওনা হয়েছে। তো সেই পাপ কর্মে যে উদ্দেশ্যে রওনা হয়েছে, সে সোনার মোহর পেয়েছে, আর যে ভজন কীর্তনের উদ্দেশ্যে রওনা হয়েছে, তার পায়ে একটা এমন গজাল তার গেঁথে গেছে যে সে রক্তাক্ত অবস্থায় কাঁদতে কাঁদতে গুরুর কাছে এসে এই কথাই বলছে যে আমি সর্বক্ষণ ভজন সাধন নিয়ে থাকি, অথচ আমার সঙ্গে এরকম হলো, আর যে সবসময় পাপে লিপ্ত সে পেয়ে গেল সোনার মোহর। তো এ জীবন কেন এরকম হলো? গুরুদেব হেসে হেসে বললেন যে যে পাপ করছে সে আগের জন্মের সকল পুণ্য ফলগুলো, বা এ জন্মেও যদি কিছু পুণ্য করে রেখেছে, সেই পুণ্য ফলগুলো এখন ভোগ করে নিচ্ছে। এরপরে তার যে পাপগুলো জমছে, সেই পাপেও কিন্তু তার পাপের ঘড়া ভর্তি হয়ে যাবে একটা সময়, আর তাকে বারবার সেই পাপের ফল ভোগ করবার জন্য জন্ম মৃত্যুতে জড়িয়ে পড়তে হবে, আর 84 লাখ যোনিতে ভ্রমণ করতে হবে। কিন্তু তুমি যে আজ এই রক্তাক্ত অবস্থায় এসেছো,
এটার কারণ হচ্ছে যে এই সময়ে তোমার মৃত্যু লেখা ছিল, কিন্তু সেই মৃত্যুকে ভগবান হরণ করে নিয়ে, অর্থাৎ সেই মৃত্যুর সময়কে আরো পিছিয়ে দিয়ে তোমার আয়ু আরো বৃদ্ধি করে দিয়েছে। এই মুহূর্তে তুমি আরো বেঁচে থাকার একটা সুযোগ পেলে, যাতে আরো বেশি করে তুমি পুণ্য করতে পারো, আরো বেশি করে তোমার জীবনে পুণ্য সঞ্চয় যাতে হতে পারে, আরো বেশি করে ভগবত নাম তুমি জপ যাতে করতে পারো। এই জন্য তোমার আয়ু আরো বৃদ্ধি করা হলো, আরো পুণ্য করার তোমার সুযোগ দেওয়া হলো। ভগবান তোমাকে এই মুহূর্তে মৃত্যু যেখানে লেখা ছিল তোমার কপালে, সেখানে মৃত্যুর বদলে তোমার আয়ু বৃদ্ধি করে তোমাকে পুণ্য করার সুযোগ করে দিয়েছে। কিন্তু তুমি যে কষ্টটা ভোগ করছো, তুমি ভেবো না যে এই কষ্টটা তুমি তোমার পুণ্যের কারণে করছো। এই পুণ্যফল তো তুমি লাভ করবেই, কিন্তু তোমার আগে জমে থাকা যে পাপ, সেই পাপের ফলটা তুমি এখন ভোগ করে নিলে। এবার তোমার পাপ সম্পূর্ণরূপে ক্ষয় হয়ে যাবে, আর তারপরে তুমি পুণ্য ফল অবশ্যই লাভ করবে। তো এটাই হচ্ছে আমাদের জীবন, যেখানে আমরা সৎ পথে থেকে দুঃখ কষ্ট অবশ্যই আমাদের আসবে, কিন্তু আমরা আমাদের মনকে এটাই বলে সান্ত্বনা দেব যে আমরা ভগবানের অত্যন্ত প্রিয় হয়ে উঠছি, আমরা তার কাছে যাওয়ার একটা সুযোগ পাচ্ছি, তাই জন্য আমাদের জীবনে দুঃখ কষ্ট আসছে। এবং আমরা সেই সময় ভগবানের একদম নিজেকে শরণাপন্নে গিয়ে তার উপরে আমরা নিজেকে সমর্পণ করে দেবো, তার শ্রী চরণে আমাদের নিজেদেরকে সমর্পণ করে দিতে হবে। আর বলতে হবে যে প্রভু, আমি জানি না আমি খারাপ না ভালো, আমি যেমনই হই আমি তোমার, আর তুমি আমার। তাই আমার সকল খারাপ কিছুকে হরণ করে নিয়ে আমার সকল ভালো কিছুতে ভরিয়ে দাও, আর আমি যেন তোমার হতে পারি, আর আমি যেন ভগবত প্রাপ্তির সঠিক মার্গ দর্শন করতে পারি। তো ভগবানের কাছে আমাদের সবসময় ভালো কর্ম করবার সময় এবং সততার সঙ্গে থাকবার সময়, পুণ্য কর্ম করবার সময় আমাদের ভগবানের সাথে একটা সুন্দর সম্পর্ক জুড়ে যায়। আর তার মাধ্যমেই কিন্তু আমাদের মনুষ্য জীবন সার্থক হয়ে ভগবত প্রাপ্তি ঘটতে পারে। কিন্তু যে পাপ করে, অন্যায় করে, অসৎ পথে থাকে, তার হয়তো ভগবানের সঙ্গে সম্পর্ক তো তার তো থাকেই না, এবং তার জীবনে সুখ সমৃদ্ধি বাইরে থেকে দেখা গেলেও তার জীবনে সেই পাপের ফলের জন্য বারবার এই 84 লক্ষ জনিতে ভ্রমণ করতে আসতে হয়, বারবার সেই কর্মের ফলের জন্য, কর্মফল ভোগের জন্য। এবং তার সঙ্গে কোনো রকমভাবেই ভগবানের সে তো প্রিয় হতেই পারে না, আর ভগবানের সঙ্গে তার কোনো এক হওয়ার সম্পর্ক মানে কোনো রকম কোনো সম্পর্কই সে তৈরি করতে পারে না। তাই আমাদের জানতে হবে যে যখনই আমাদের জীবনে ভালো কাজ করার পরেও, ভালো পথে থাকার পরেও, সুকর্ম করার পরেও, সকলের ভালো চাইবার পরেও আমাদের সঙ্গেই খারাপটা হচ্ছে, আমরা ভালো করার পরে আমাদের নিন্দা হচ্ছে, তত আমরা স্ট্রং হয়ে উঠছি, তত আমরা শক্তিশালী হয়ে উঠছি। যত নিজের প্রশংসা শুনবো তত আমরা দুর্বল হয়ে পড়বো। আমরা ভাববো আমাদের ভালো কর্ম করা শেষ হয়ে গেল বুঝি, তাই আমরা প্রশংসা শুনতে পাচ্ছি। যত আমরা নিন্দে শুনবো তত আমরা স্ট্রং হব যে আরো আমাদের ভালো কিছু করতে হবে, আরো ভগবানের আমাদের সান্নিধ্যে যেতে হবে। ভগবানের শ্রী চরণে নিজেকে সমর্পণ করে দিন, আর ভাবুন যে আমার সঙ্গে যা হচ্ছে সব তার ইচ্ছেতে হচ্ছে, তার ইচ্ছেতে আমি তাকে পেলেই আমার সব পাওয়া হয়ে যাবে। তা এটাই হচ্ছে আমাদের জীবন। নিশ্চয়ই আমি এই প্রশ্নগুলোর সঠিকভাবে উত্তর দেওয়ার চেষ্টা করেছি, যথাযথভাবে দেওয়ার চেষ্টা করেছি, আপনাদের নিশ্চয়ই ভালো লেগে থাকবে। আর যদি মনে হয় যে হ্যাঁ, আমি সঠিকভাবে আপনাদের বলতে পেরেছি, ঠিকঠাক আমি উত্তর দিতে পেরেছি, তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।